এর আগের একটি টিউটোরিয়াল আমরা দেখেছি কিভাবে সাবজেক্ট কোডের ভিত্তিতে ডে ওয়াইজ রেজিস্ট্রেশনগুলো আলাদা করা যায়। তবে সেই টিউটোরিয়ালে কিছু সমস্যা ছিল, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে ফাইলগুলো দিয়েছে সেখানে সাবজেক্ট কোডের শুরুতে 00 থাকার কারণে এক্সেলের ফিল্টারিং করতে সমস্যা হচ্ছিল, তো সেখানে অপটিমাম রেজাল্ট দেখাচ্ছিল না। এই জন্য আমরা একটি নতুন টেকনিক অবলম্বন করব ডে ওয়াইজ রেজিস্ট্রেশনগুলোকে আলাদা করার জন্য। তার নাম হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। তো এখানে আমরা একটা ডেট দিয়ে নিয়েছি 3/10/2015 তারিখে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি। তো আমরা মডেল হিসেবে নিয়েছি দিনাজপুর সরকারি কলেজ কেন্দ্র। তো প্রথমেই আমাদেরকে এখানে একটি সূত্র লিখতে হবে। সূত্রটি আপনি এখানেও লিখতে পারেন। প্রথমে কন্ডিশন লিখে নিতে হবে, তারপরে A2-তে আমরা সূত্রটি লিখব। সূত্রটি হচ্ছে প্রথমে ইকুয়াল টু is number first bracket search first bracket is number search first bracket code 1054 comma data exclamation mark E2 first bracket close enter। তাহলে আমরা এখানে দেখছি সূত্রটি হচ্ছে is number first bracket search first bracket 1054 comma data হচ্ছে এই এখানে যে ডেটা ফাইল আমাদের মূল শীট আছে সেটার নাম, এবং এক্সক্লেমেশন মার্ক দ্বারা আমরা এখানে ট্রান্সফার হচ্ছি ডেটা শীট থেকে কলাম হবে E2, অর্থাৎ E2-তে সার্চ করবে 1054। তো সূত্রটি আপনারা আবার একটু দেখে নিতে পারেন। এখানে সূত্রটি দেওয়া আছে ইকুয়ালস is number first bracket search first bracket 1054 comma data exclamation mark E2 first bracket close। এভাবে আমরা বাকি কোডগুলো এখানে সন্নিবেশিত করেছি। এখানে দেখুন, প্রথমে আমরা দিয়েছিলাম 1054 1054, এরপর দ্বিতীয়তে আছে হচ্ছে 1154 ইংলিশ, এরপরে 1554, এরপরে 1954। এভাবে আমরা সব কোড শুধুমাত্র সূত্রটি কপি করে শুধুমাত্র আমরা এখানে কোডটি চেঞ্জ করে দিয়েছি। দিয়ে আমরা এখানে এই কেন্দ্রের একদিনের যতগুলো কোড আছে সেই কোডগুলো আমরা এখানে লিখেছি। এখন এর ভিত্তিতে আমরা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে রেজিস্ট্রেশনগুলোকে আলাদা করব। সেক্ষেত্রে আমাদের কাজ হবে, আমরা এখানে মাউস পয়েন্টারটা এখানে রাখলাম। এখানে রাখার পরে আমরা যাব ডেটার পরে অ্যাডভান্স ফিল্টারের পরে কপি টু অ্যানাদার লোকেশন লিস্ট রেঞ্জে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লিস্ট রেঞ্জ হচ্ছে মূল ডেটা ফাইলটি আমাদের দিনাজপুর সরকারি কলেজ কেন্দ্রের। তো এখানে আমরা ডেটা শিটটি পুরোপুরি সিলেক্ট করব, এখান থেকে শুরু করে সাবজেক্ট সহ এখানে এনে ছেড়ে দিলাম। এরপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলে আমাদের টোটাল শিটটি সিলেক্ট হবে। এরপর এখানে আবার ক্লিক করলাম। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ফিল্টার করব। আমাদের ক্রাইটেরিয়া হলো এটা। এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা রেজিস্ট্রেশনগুলো আলাদা করব। এরপরে বলা হয়েছে কপি টু, কোথায় আমরা কপি করব।
আমরা এখানে ক্লিক করে কপি স্থান দেখিয়ে দেবো এখানে। তাহলে আমরা এরপরে এখানে আমরা ওকে চাপলাম। ওকে চাপার সাথে সাথে আমাদের যে ডে ওয়াইজ কোড ভিত্তিক রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে চলে এসেছে। তো এভাবে আমরা খুব কম সময়ে দ্রুত অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে রেজিস্ট্রেশনগুলোকে আলাদা করতে পারি। ফিল্টার করার পর আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি যে ফিল্টারটা করলাম এটা কতটুকু নির্ভরযোগ্য বা এখানে সঠিকভাবে হয়েছে কিনা। চলুন দেখা যাক, আমরা যাচাই করি। প্রথমেই আমরা যাচাই করব কিভাবে, ফাইন্ডের মাধ্যমে। প্রথমে ডেটা শিটে আমরা যাব, গিয়ে এখানে ই কলাম সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল এফ আসার পরে এখানে আমরা দেব বাংলা 1054। তাহলে 1054 দিয়ে আমরা ফাইন্ড অল দেব। ফাইন্ড অল দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে রেজাল্টে 3টি সেল শো করছে। তাহলে এখন আমরা আমাদের ফিল্টার করা পেজে গিয়ে দেখব যে 3টি বাংলার কয়টি এখানে আছে। তাহলে আমরা এখানে বাংলায় গিয়ে দেখব। হ্যাঁ, বাংলা এখানে দেখতেছি যে 3টা রেজিস্ট্রেশন এখানে আলাদা হয়েছে। তেমনিভাবে আমরা যদি টেস্ট করতে চাই যে অ্যাকাউন্টিংয়ের এখানে 6225 দেখি আমরা ডেটাতে কতটি আছে, এখানে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এফ, এরপরে লিখব 6225 ফাইন্ড অলে আমরা দেখতেছি 168 সেলস ফাইন্ড 168। তাহলে 168 যেটা আমরা এখন আমাদের ফিল্টারে গিয়ে দেখি 168 আছে কিনা। আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল এফ এর মধ্যে 6225 আমাদের দেয়া আছে, এরপরে ফাইন্ড অল। তাহলে এখানে আমরা রেজাল্টে দেখতেছি 168 সেলস ফাউন্ড। তার মানে আমাদের এটাও সঠিক। তার মানে ধরে নেওয়া হচ্ছে আমাদের ফিল্টার করা যে একদিনের ডিভাইস ফিল্টারিং এখানে করা হয়েছে, সব রেজিস্ট্রেশনগুলো সঠিকভাবে এখানে এসেছে। এবার আমরা পরীক্ষার কাজের সুবিধার জন্য এই প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বারগুলোর প্রাপ্ত ফলাফল বা ফিল্টারকে আমরা একটা সামারি তৈরি করব। সামারিটা করব আমরা পাইভট টেবিলে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সম্পূর্ণ ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে ইনসার্ট পাইভট টেবিল, ওকে। তাহলে এখানে চলে আসছে। এখানে আমরা ডান দিকে সাবজেক্টে সিলেক্ট করব, সাবজেক্ট, তারপরে হচ্ছে টাইপ। নিচের দিকে আমরা গিয়ে টাইপটিকে ড্র্যাগ করে ডান পাশে কলাম লেভেলে দেব। এরপরে আমরা উপর থেকে সাবজেক্টকে ড্র্যাগ করে ভ্যালুজতে এসে ছেড়ে দেব। ভ্যালুজে ছেড়ে দেওয়ার পর আমরা এখানে ডান দিক থেকে দেখতে পাচ্ছি আমাদের সামারিটা তৈরি হয়ে গেছে। এটা আমরা একটু ফরম্যাট করে নেব। এখানে আমরা দেব 16 দিয়ে ফরম্যাট করে নেব। নিয়ে এখানে আমরা ডাটাগুলো দেখব। চতুর্দিকটা বর্ডার দিয়ে নিয়ে এটা আমরা সেন্টার করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সাবজেক্ট, কোন সাবজেক্টের কতটি আমাদের ডিভাইস আছে সেটা দেখাচ্ছে। যেমন আমরা দেখেছি এর পূর্বে আমরা টেস্ট করেছি যে বাংলা 3টি রেজিস্ট্রেশন আছে, তার মধ্যে একটি হচ্ছে ইমপ্রুভমেন্ট আর 2টি হলো ইরেগুলার, এই 3টি। এবং এখানে আমরা দেখতেছি যে 168 হচ্ছে 6225, সেটা কিন্তু ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং অ্যাকাউন্টিং এই 3টে মিলে। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই 3টে মিলে আমাদের 168 পরীক্ষার্থী। এটা আমরা রুটিন দেখলে বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এই 3টি বিষয়ের কোড মাত্র একটি, সেটা হলো 6225।
তাহলে 6225 এর 168, এখানে ফিজিক্স এসেছে 1। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখের পরীক্ষা আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 370। এখন আমরা এই ডাটা সামারিকে কিভাবে ব্যবহার করব? আমরা এটাকে কয়েকভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, সিট প্ল্যান তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তারপরে সাবজেক্ট টপ শিট তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং অ্যাট এ গ্ল্যান্স তৈরিতে আমরা এই তথ্যগুলো সামারিগুলো ব্যবহার করতে পারি। তো এখানে একটি এক্সাম্পল দেখুন। অ্যাকাউন্টিং, ধরা যাক অ্যাকাউন্টিং রোলগুলোকে আমরা সিট প্ল্যানে বসাবো বা সাবজেক্ট টপ শিটে বসাবো। সেক্ষেত্রে খুব সহজ পদ্ধতি হচ্ছে, এখানে একটি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টিংয়ের সব রোলগুলো এখানে আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে আপনি চাইলে এটাকে ফিল্টারের মাধ্যমে আপনি A to Z করে নিতে পারেন, যাতে আপনার রোলগুলো যদিও সিরিয়াল ওভাবে নেই, তারপরেও রোলগুলো সিরিয়াল হয়ে আসবে। এখানে দেখুন আমাদের 10 থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখানে নিচে 11-12 পর্যন্ত এসছে। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে এটাকে ব্যবহার করা, এটাকে অ্যাট এ গ্ল্যান্সে ব্যবহার করার ক্ষেত্রে, অথবা সিট প্ল্যান তৈরির ক্ষেত্রে, অথবা সাবজেক্ট তৈরি টপ শিট তৈরির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। হচ্ছে আমাদের সামারি। এই সামারি এভাবে প্রত্যেকটি বক্সে ডাবল ক্লিক করার সাথে সাথে সেগুলো আরেকটি শিটে ওপেন হবে, এবং সেই রোলগুলো যদি আপনি A to Z করেন, তাহলে সেই রোলগুলোকে আমরা সিট প্ল্যানে অথবা সাবজেক্ট টপ শিটে অথবা অ্যাট এ গ্ল্যান্সে তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো।